রাজধানীর যাত্রাবাড়িতে ভয়াবহ এক দুর্ঘটনা। 20 সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের 7তলা একটি ভবনে ঘটে যায় হৃদয় বিদারক এই ঘটনা। বাসার ভেতর স্বাভাবিক রাত। পরিবারের 4 সদস্য রাতের খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন। হঠাৎ রাত 1টার দিকে আচমকা ভয়াবহ শব্দ, এসি থেকে ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে, আর চিৎকারে কেঁপে উঠে চারপাশ। দগ্ধ 4 জন হলেন 38 বছর বয়সী মোহাম্মদ তুহিন হোসেন, তার স্ত্রী 30 বছরের ইভা আক্তার এবং তাদের 2 শিশু সন্তান 9 বছরের তানভীর ও 7 বছরের তাওহিদ। তুহিন রাজধানীর মোতালে প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের মূল বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তুহিনের শেলিকা ফারজানা গণমাধ্যমকে জানান, সবাই ঘুমিয়েছিলেন, হঠাৎ বিস্ফোরণ, তারপর আগুন। আমরা দৌড়ে গিয়ে চিৎকার শুনে দরজা ভেঙে তাদের বের করি। মুহূর্তের মধ্যে পুরো ঘর ধোঁয়ায় ভরে গিয়েছিল। এ সময় আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ 4 জনকে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বার্ন ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানিয়েছেন, তুহিনের শরীরে 47% পুড়ে গেছে, ইভার 15%, বড় ছেলে তানভীরের 40% এবং ছোট ছেলে তাওহিদের 8% দগ্ধ হয়েছে। তুহিন, ইভা ও তানভীরকে ভর্তি রাখা হয়েছে এবং ছোট ছেলে তাওহিদকে অবজারভেশনে রাখা হয়েছে। 4 জনের অবস্থাই গুরুতর। এই ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, এমন ভয়াবহ দৃশ্য তার আগে কখনো দেখেনি। বাড়ির মালিক পক্ষ বলছে, এসি কিভাবে বিস্ফোরিত হলো তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পুরনো বা ত্রুটিপূর্ণ এসি ব্যবহার না করার জন্য নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণের পরামর্শ দিয়েছেন তারা। এখন সবার প্রার্থনা, এই ছোট্ট পরিবারের 4 জন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক জীবনের স্বাভাবিক ছন্দে। আতিয়া ফিফা মাশফি, ডেস্ক নিউজ, 0 টিভি।